হাদিসের মধ্যে এসেছেন আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে জামানা ছিল, যে যুগ ছিল, সেই যুগকে জাহেলিয়াতের যুগ বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নতুন বিধানকে, ইসলামকে প্রচার করতে লাগলেন। এই ইসলাম ধর্মকে এবং এর পূর্বের যুগকে বলা হয় জাহেলিয়াতের যুগ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মূর্খকে আলাদা করেছে ইসলাম থেকে, শিক্ষা থেকে, ইলম থেকে। আত-তালাবু ইলমুন ফারিজাতুন আলা কুল্লি মুসলিমুন, সমস্ত মুসলমানের উপর ইলম অর্জন করা হচ্ছে ফরজ। বলার কারণ হচ্ছে এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পূর্বে যে যুগকে মূর্খ যুগ বলা হয়েছে, আজকের মানুষের মধ্যে, ইসলামের মধ্যে সেই মূর্খতা চলে এসেছে। আপনি লক্ষ্য করে দেখেন, ইলম ফরজ করে দিয়েছে, আমাদের শিক্ষা অর্জনকে ফরজ করে দিয়েছে। সেই ইলম থেকে, সেই শিক্ষা থেকে আজকের আমরা দূরে সরে এসেছি। দুনিয়াদারি যে শিক্ষা আমাদের জন্য ফরজ নয়, সেইটার পিছনে আমরা পড়ে রয়েছি, তার পিছনে আমরা লেগে রয়েছি। সেইটা কিভাবে আমরা উত্তীর্ণ করব, সেইটা কিভাবে কামিয়াবি করব, তার পিছনে আমরা দিন রাত পড়ে রয়েছি, মেহনত করছি। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে আপনার চলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কটা প্রয়োজনীয় জিনিস, কিন্তু সেই কটা আমাদের জানা থাকলে যথেষ্ট, কিন্তু আমরা সেই কটাও জানি না। আমরা সেই কটাও জানি না। কোন মাইয়াত হয়ে গেলে সেই মাইয়াতের জন্য দাঁড়িয়ে আজকে দোয়া বলতে হয়। আজকের যেটা প্রয়োজন পড়ে ইসলামের জন্য, মৃত্যু পর্যন্ত প্রয়োজন, সেটা আজকে আমরা শিখে নিতে পারি না। 1 ঘন্টা নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমার মুখস্থ হচ্ছে না, 1 সপ্তাহ ধরে আমি মুখস্থ করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডিভাইড করেছেন, পার্থক্য করেছেন ইসলাম এবং মূর্খকে। আজকের মূর্খতা মানুষ ইসলামের মধ্যে ভরে গেছে। যে শিক্ষা, যে কটা প্রয়োজনীয় আমাদের প্রয়োজন দুনিয়া চলার ক্ষেত্রে, সে কটা আজকে আমরা শিখে নিতে পারছি না। যে কটা আমাদের প্রয়োজন কার্যকলাপ লাগবে, সেই কটা আমরা শিখে নিতে পারছি না। আমাদের যদি 4টে সূরা মুখস্থ করি, আমাদের সারা জীবনের নামাজ হয়ে যাবে। আমরা কিন্তু যদি খেয়াল করি, আমাদের 4টে সূরা মুখস্থ হয় না। দুনিয়াদারি সমস্ত কিছু মুখস্থ করে নিলাম, সমস্ত কিছু ইয়াদ করে নিলাম, কিন্তু যে 4টে সূরার মাধ্যমে আপনার নামাজ পরিপূর্ণ হবে, সেই 4টে সূরা ভালোভাবে ইয়াদ নেই। আপনার হালাল হারাম কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সেটা একটু আমাদের জ্ঞান রাখতে হবে। কোন কাজ করলে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হব, কোন কাজ করলে আমরা নেকি পাবো, কোন জিনিসটা খেলে হারাম হবে, কোন কথা বললে চুগলখুরি হবে, কোনটা গীবত হবে, প্রত্যেকটা থেকে আমরা দূরে সরে রয়েছি। আজকের আমাদের সেই ইলমটা নেই, সেই শিক্ষাটা নেই। হযরত যুলকারনাইনের নাম শুনেছেন, যে যুলকারনাইন এমন একটা মানুষের কাছে পৌঁছেছে, সেই মানুষ, সেই লোকেরা কি খায় জানেন? ঘাস খেয়ে, জমিন থেকে যে সবুজ ঘাস উৎপন্ন হয় তাই খেয়ে জীবিকা অর্জন করে। সেইখানে হযরত যুলকারনাইন পৌঁছানোর পর দেখছে যে তারা কবর তৈরি করে রেখে দিয়েছে। সেখানে কবর তৈরি করে রেখে দিয়েছে, এবং মানুষ কি করে, ওই কবরে সকালে আসে, সাফ সাফাই করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর ওই কবরকে জিয়ারত করে এবং ওখানে নামাজ আদায় করে। তারপরে নামাজ আদায় হয়ে গেলে জীবনের জীবিকা অর্জনের জন্য ওই এলাকার মানুষেরা, ওই জায়গার মানুষেরা ঘাস খায়, সবুজ পাতা খেয়ে বেঁচে রয়েছে। হযরত যুলকারনাইন এক ব্যক্তিকে পাঠালো, যাও এদের যে, এই লোকেদের, এই গ্রামবাসীদের যে সর্দার, তাকে ডেকে আনো, তার সঙ্গে আমার কথা রয়েছে। ব্রাদার বিল্লাত ইসলামিয়া যখন যুলকারনাইন এক ব্যক্তিকে পাঠালো, পাঠানোর পর সেই ব্যক্তি তাকে খবর দিল যে আপনাকে যুলকারনাইন ডাকছে, আপনার সঙ্গে কথা রয়েছে, আপনার প্রয়োজন আছে, আপনাকে ডাকছে। সেই ব্যক্তি বলছে, না আমি যাব না। সেই ব্যক্তি বলছেন, আমি যাব না, যার প্রয়োজন আমার কাছে আসবে। হয়তো যুলকারনাইন যখন খবর দিল, ওই ব্যক্তি ওই খবর নিয়ে আসছে, বলছে, শোনো, আমি তো সর্দারের কাছে গিয়েছিলাম, কিন্তু ওই সর্দার ইনকার করে দিয়েছে, আসার জন্য ইনকার করে দিয়েছে, সে আসতে চায় না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হয়তো যুলকারনাইন বলল, ঠিকই কথা বলেছে, আমার প্রয়োজন, আমার যেতে হবে। ওই ব্যক্তির কাছে, ওই সর্দারের কাছে যখন পৌঁছালো, জিজ্ঞাসা করছে সর্দারকে, তোমাকে তো আমি তালাক করেছি, তোমাকে দেখেছি, তুমি আসলে কেন? বলছে, শোনো, আমার প্রয়োজন নেই তাই আমি যাইনি, তোমার প্রয়োজন, তুমি আমার কাছে এসেছো, যখন আমার প্রয়োজন হবে আমি তোমার কাছে যাব। ব্রাদার বিল্লাত ইসলামিয়া,
ওই ব্যক্তিকে হয়তো জুলকারনাইন বলছে, আরে তুমি কেমন জীবিকা অর্জন করছো যেখানে তোমরা কবর খুলে রেখে দিয়েছো, যেখানে নামাজ পড়ছো, সকাল হচ্ছে সেই কবরের সাফ সাফাই করছো, কবর জিয়ারত করছো এবং ঘাস সবুজ পাতা দিয়ে তোমাদের জীবিকা অর্জন করছো। আরে তোমরা তো কোনো পশু গবাদি পশু পালন করতে পারো, তোমরা কোনো তো পশু পালন করতে পারো যে পশুর মাংস খেতে পারবে এবং তার পিঠে উঠে সাওয়ারি করতে পারবে। বলছে শোনো, এটা আমাদের প্রয়োজন নেই। কারণ এটা এই জন্য আমাদের প্রয়োজন নেই, যখন আমরা কামিয়াবির দিকে যাব, যখন মাল সম্পদের দিকে যাব, তখন আমাদের কিন্তু একটা অহংকার চলে আসবে, আমাদের একটা অহংকার চলে আসবে, আর আমাদের ওইটা প্রয়োজন নেই। আমরা চাই না তুমি যে কবরটা দেখে পাচ্ছ ওই কবরকে জিয়ারত করি, একদিন ওই কবরে আমাদের যেতে হবে, একদিন আমরা ওই কবরে যাব, তখন তো এই ধন সম্পদ এই মাল তো আমাদের সঙ্গে যাবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত জুলকারনাইন বলছে শোনো, তুমি যে নিয়ত করছো, আরে এই দুনিয়ার মধ্যে তো কিছুক্ষণের জন্য তোমার তো জীবিকা অর্জন করতে হবে, যে জীবিকার মাধ্যমে তোমরা বেঁচে থাকবে। তোমরা তো ঘাস খাচ্ছ, তোমরা লতা পাতা খাচ্ছ, যে লতা পাতার মাধ্যমে তোমরা জীবিকা অর্জন করছো। আরে আল্লাহ পাক এই দুনিয়াকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক এত সুন্দর খাবার দিয়েছে, এত কিছু দিয়েছে, সেই খাবার খাও, সেই দিকে লক্ষ্য করো। বলছে না, কোনোদিন নয়, আমরা এই ঘাস খেয়ে আমরা জীবিকা অর্জন করছি, এটাই আমাদের ঠিক আছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হয়তো জুলকারনাইনকে বললো শোনো, একটা মানুষের মাথার খুলি সেই জুলকারনাইনের সম্মুখে তুলে ধরলো, তুলে ধরার পর বলছে এইটা চিনতে পারছো? জুলকারনাইন বলছে না, এটা আমি চিনতে পারছি না। বলছে শোনো, এটা হচ্ছে একটা বাদশার মাথা। এ একদিন বাদশা ছিল, অনেক ধন সম্পদ ছিল, দৌলত ছিল, মাল ছিল, কিন্তু একদিন সে এই মাটির মধ্যে দাফন হয়ে গেছে। আজকে তার অবস্থা হচ্ছে এই খুলির নাই। এই খুলিটা দেখতে পাচ্ছ, এই ব্যক্তি খুবই অত্যাচার করত, মানুষের বড় নির্যাতন করত, অত্যাচার করত। আল্লাহ পাক এর হিসাব করে রেখেছে, কাল কিয়ামতের দিবসে এর আযাবের মধ্যে লিপ্ত করবে। আর একটা মাথার খুলি নিয়ে ধরলো সম্মুখে, আর বলছে এটাকে চিনতে পারছো? বলছে না, এটা কেমন করে চিনতে পারবো? বলছে এই খুলিটাও একটা বাদশাহ, যে বাদশাহ মানুষের উপর ইনসাফ করত, মানুষকে ভালোবাসতো, মানুষের যেটা হক সেটা আদায় করে দিত, তাদের অত্যাচার করতো না। হয়তো জুলকারনাইন বলল তাহলে এই মাথাটা কি হবে? বলছে এই মাথাটাও, এই বাদশাহ একদিন মরে গেছে, এই বাদশাহ একদিন ইন্তেকাল করে গেছে, কিন্তু এর হিসাব কিতাব আল্লাহ পাক লিখে রেখে দিয়েছে, আর একে যা যা দেবে, এর ফায়দা দেবে, এর ফল দেবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত জুলকারনাইন বলছে শোনো, তুমি আমার সঙ্গে থেকে যাও আমার ভাই হিসাবে, আমার কাছে যত ধন সম্পদ রয়েছে তার আধা হিসাব তুমি পাবে, আধা হিসাব তুমি পাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই ব্যক্তি বলছে না, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, কারণ তোমার দুশ্মন বেশি আর আমার হচ্ছে দোস্ত বেশি। বলছে এটা কেমন করে? আমার দুশ্মন বেশি, তোমার দোস্ত বেশি। বলছে শোনো, তোমার কাছে ধন সম্পদ বেশি রয়েছে বলে তোমার সঙ্গে দুশ্মন হয়ে গেছে, আর আমার কাছে কিছু নেই বলে আমার সঙ্গে দোস্তি হয়ে গেছে। হয়তো জুলকারনাইন ওখান থেকে চলে আসে। আজিজারে গ্রামী, বলার কারণ হচ্ছে এটাই যে মানুষ ক্ষণেকের জন্য এসেছে, আবার ক্ষণেকের মধ্যে চলে যাবে, সময় অল্প, কিন্তু এই ক্ষণেকের সময়ের মধ্যে যে সময় আমাদের মধ্যে যা কিছু ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সেই ওয়াজিব কিন্তু আমাদের আদায় করতে হবে। কিন্তু আজকের যে জাহেলিয়াতকে আল্লাহ রসুল ইসলামের সঙ্গে আলাদা করে দিয়েছে, সেই মূর্খতা আজকের ইসলামের মধ্যে চলে এসেছে। 12 মাস আমরা পরীক্ষা দেওয়ার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য 12 মাস আমরা লেগে পড়ে রয়েছি। একটা ইংরাজি মাস্টার ধরছি, একটা বাংলা মাস্টার ধরছি, একটা অঙ্ক মাস্টার ধরছি, মাইনের কথা চিন্তা করছি না যে আমার মাইনে যা যাবে যাক, আমার ছেলেটা যেন ভালো শিক্ষিত হতে পারে, আমার ছেলেটা যেন পাস করতে পারে, এইটা চিন্তা আমরা মাথায় রাখি। কিন্তু দুনিয়া চলার মধ্যে যে টাকা মশাই জানতে হবে, যে টাকা শিক্ষা অর্জন করতে হবে, যা কিছু প্রয়োজন, সেটা কিন্তু আমরা যদি 1 মাস ভালো করে ট্রেনিং দিয়ে আমরা সেটা শিখে নিতে পারবো। আজকের আমরা সেটা ঠিক মতো ট্রেনিং দিতে পারছি না। জীবনে যে টাকা প্রয়োজন, আমাদের ইসলামে বাঁচতে গেলে যে কটা প্রয়োজন, যে টাকায় প্রয়োজন, আমাদের সেই টাকা জানলে আমাদের জীবন চলে যাবে। কোন সময় তো আমরা সেই টাকা ট্রেনিং দিয়ে শিখে নেবো, সেটাও আমরা শিখছি না।